মানব জীবনের মূল ভিত্তি। মানুষ জান্নাতে প্রবেশ করবে, তার অধিকাংশই দেখা যাবে যে জান্নাতে আসার কারণগুলো মানুষের সেগুলো হবে আল্লাহভীতি। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই ব্যক্তি জাহান্নামে যাওয়া অতটাই কঠিন, অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর রাস্তায় আল্লাহর জন্য কান্না করে, আল্লাহকে দেখে ভয় করে, ক্রন্দন করে, এই ব্যক্তির জাহান্নামে যাওয়া সেই মতো অসম্ভব যেই মতো গাভীর বাট থেকে দুধ পুনরায় ওলানে পুনরায় যেমন দুধ ঢুকানো অসম্ভব, সে মতো একজন ব্যক্তি যে আল্লাহর দেখে আল্লাহ পাক রব্বুল আলামিনকে প্রকৃতভাবে ভয় করে, তার জাহান্নামে যাওয়া সে মতো অসম্ভব। আল্লাহ ভীতি মানব জীবনের মূল ভিত্তি। যদি আল্লাহর ভয় এ অন্তরে না থাকে, তাহলে আমরা যে কোনো সময় যে কোনো পাপ কাজ লিপ্ত হতে পারি। যদি আল্লাহর ভয় এ অন্তরে থাকে, আমি যেখানেই থাকি না কেন, যেই পরিস্থিতিতে থাকি না কেন, আমি সহজেই যে কোনো পাপ থেকে বাঁচতে পারবো, যদি আমার অন্তরে সত্যিকারে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় থাকে। এখন কথা হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করব, ঠিকই কথা বুঝতে পারলাম, কিন্তু ভয় করার জন্য তাকে তো জানতে হবে ভয়টা কি হবে। তো বিষয়টা যদিচ আল্লাহ ভীতি সাথে শিক্ষার সাথে একটু এখানে কি রয়েছে, জড়িত রয়েছে। কারণ শিক্ষা না থাকলে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করা যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। নিশ্চয় আল্লাহ তাআলাকে তারাই ভয় করে থাকে যারা আলিম, যারা জ্ঞানী, যারা জানে আল্লাহ পাক রব্বুল আলামিনকে। কারণ প্রকৃত যদি আলেম হয়, তাহলে সে তার ইলম অনুযায়ী আমল করবে। এমনিতে আলেম নয়, প্রকৃত আলেম। আর আলেম তাকেই বলা হয় যে তার ইলম অনুযায়ী আমল করে। ইবলিসের থেকে বড় আলেম কেউ এখানে আছে নাকি? পৃথিবীর বুকে কেউ আছে বলতে পারবেন? ইবলিসের এমন একটা মাসলা আছে, এমন একটা কোরআন হাদিস আছে যে তার জানা নেই, সবই জানে। কিন্তু সে ইবলিস কেন, জাহান্নামী কেন? সে অহংকারী, সে আল্লাহ তাআলার ইতাআত করেনি, আল্লাহ তাআলার হুকুমকে সে অমান্য করেছে, যার কারণে সে কি জাহান্নামী। তো জানার নাম শুধু কি নয়, ইসলাম নয়, জানার সাথে সাথে যে মানবে সে হলো কি প্রকৃত আলেম এবং প্রকৃত মুসলিম মুমিন যাই বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীবাসী তোমরা আগে জেনে নাও। এখানে মূলত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খেতাব করা হচ্ছে। ফাআলাম আমরের সেগা, এখানে হুকুম করা হচ্ছে আগে জেনে নাও, আগে জানো, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, যে তিনি আল্লাহ ছাড়া পৃথিবীতে সত্যিকারের এলাহা কেউ নেই। আল্লাহ ব্যতীত সত্যিকারের এলাহা কেউ নেই, এটা আগে জানো। তারপরে ওয়াস্তাগফির লিজাম্বিক, আপনি আপনার পাপের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করুন। আগে জানেন যে আল্লাহ ছাড়া কোনো এলাহা নেই, কোনো সত্যিকারের মাবুদ নেই, সত্যিকারের কোনো রব নেই, একমাত্র আল্লাহ। তারপরে কি করেন? নিজের পাপের জন্য কান্নাকাটি করেন। ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত, এবং সকল পুরুষ মমিন এবং মমিন নারীদের জন্য আপনি ক্ষমা প্রার্থনা করুন। তাহলে এই আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমত আমাদেরকে জানতে বলছেন। না জানলে আল্লাহর ভয় আসবে না, আল্লাহ ভীতি এ অন্তরে এমনিতে আসবে না। আগে জানতে হবে যে আল্লাহ কোথায় থাকে, আল্লাহর ক্ষমতা কি, আল্লাহর পাওয়ার কত, আল্লাহর রহম কত, এগুলো আগে জানতে হবে আল্লাহর বিষয়ে। একটি হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহ তাআলা বলেন
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা আজনাবা আবদান, যখন পৃথিবীতে কোনো মানুষ, কোনো ব্যক্তি পাপ করে বসে, কোনো অন্যায় কাজ করে বসে, তারপর সে তাড়াহুড়ো করে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলে যে রব্বি আজনাবতু, হে আমার প্রতিপালক, আমি পাপ করেছি, আমি অন্যায় করেছি, ফাগফিরলি, তুমি আমাকে ক্ষমা করে দাও। বান্দা ভুল করার সাথে সাথে আল্লাহকে যদি বলে রব্বি, হে আমার প্রতিপালক, ইন্নী আজনাবতু, আমি গুনাহ করেছি, ফাগফিরলি, তুমি আমাকে ক্ষমা করো, তখন আল্লাহ তাআলা কি বলেন জানেন? আল্লাহ তাআলা তখন বলেন, এই বান্দার কথার উত্তরে তিনি বলছেন, আলিমা আব্দি, আলিমা আব্দি, আমার দাস দাসে কি জানে, আমার বান্দা কি জানে যে আন্নালাহু রব্বান, তার একজন প্রতিপালক রয়েছে, ইয়াগফিরু লাহু, যিনি তাকে ক্ষমা করতে পারে, ওয়া, এবং যিনি তাকে শাস্তি দিতে পারে, ওয়া ইয়াখুযু বিহি, তিনি কি জেনে বলছে, বান্দা কি জেনে বলছে? যদি সে জেনে বলে যে তার একজন প্রতিপালক রয়েছে, তার একজন রব রয়েছে, যিনি তাকে ক্ষমা করতে পারে, আবার চাইলে তাকে শাস্তি দিতে পারে, যদি বান্দা এটা অন্তর থেকে জেনে বলে কদ গফারতু লাক, তাহলে আমি তাকে ক্ষমা করে দিলাম। আবার দিন যায়, রাত্রি যায়, আবার পাপ করে বসে, আবার সে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, আবার আল্লাহ তাআলা বলেন, সে কি জেনে বলছে যে তার একজন রব রয়েছে, যিনি তাকে ক্ষমা করতে পারে, যিনি তাকে আবার শাস্তি দিতে পারে? যদি জেনে বলে তাহলে আমি তাকে ক্ষমা করে দিলাম। তাহলে কি বুঝতে পারলেন? আল্লাহ তাআলাকে আগে জানতে হবে, চিনতে হবে, তিনি কত মহান, তিনাকে আগে চিনতে হবে। না চিনলে আমাদের অন্তরে ভয় আসবে না। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খাতাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবাতান মা সামি'তু মিসলাহা কাত্তুন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা আমাদের সম্মুখে বক্তৃতা দিলেন, বক্তব্য রাখলেন, মা সামি'তু মিসলাহা কাত্তুন, এইরকম বক্তব্য ইতিপূর্বে আমি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনিনি। কি বক্তব্য? তিনি বক্তব্য বললেন জোরালো কণ্ঠে, শুনো, লাউ তা'লামু মা আ'লামু, শোনো সাহাবীরা, যদি তোমরা জানতে, লাউ তা'লামু, যদি তোমরা জানতে, মা আ'লামু, যেমনভাবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে জানি, চিনি। তিনি স্বয়ং মিরাজে গেছেন, জিবরিল আলাইহিস সালাম তেনার কাছে ওহী নিয়ে আসতেন, স্বয়ং আল্লাহর কাছ থেকে বাণী নিয়ে আসতেন। তিনি কবরের শাস্তি তেনাকে দেখানো হয়েছে, জাহান্নামের দৃশ্যগুলো তেনাকে দেখানো হয়েছে। এরকম তার কাছে অনেক ডাইরেক্ট আল্লাহ তাআলা জিবরিলের মাধ্যমে অনেক কিছু দেখিয়েছেন। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু আল্লাহ তাআলাকে বেশি জানছেন, বেশি চিনছেন, তাই তিনি এই কথা কাদের সামনে বলছেন? তিনার সাহাবীদের সামনে, যে তোমরা যদি আল্লাহ তাআলাকে জানতে যেমনভাবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানি, তাহলে কি করতে জানো? লা বাকিতুম কাসীরা ওয়ালা যাহিকতুম কলিলা, তাহলে তোমরা বেশি বেশি কান্না করতে এবং কম কম হাসতে। আমাদের কান্না কোথায়? আমি আপনি ফাঁকে পড়েছি, কানবো কখন, কাঁদবো কখন আল্লাহ তাআলার ভয়ে? দুনিয়া নিয়ে তো ব্যস্ততা তো শেষ নাই। আবার একটু যদি অবসর সময় পাই তাহলে তো মোবাইল টিপি, খবর দেখি, আবার ওখানে চায়ের দোকান আছে সেখানেও ফের আবার যেতে হবে, ওখানে আড্ডাবাজি দিতে হবে, আরও কত কি। কোনো কাজ না থাকলে একটা কাজ আছে মানুষের, সব থেকে সহজ কাজ কি জানেন? কোথাও গিয়ে দু চারজন এক জায়গাতে হয়ে সমালোচনা শুরু করে দাও, এটা সব থেকে সহজ কাজ। তো কাঁদবো কখন, আল্লাহ তাআলাকে চিনবো কখন, তার ভয়টা অন্তরে আসবে কি হবে? তাকে যদি না চিনবো, আল্লাহ রসুল স্পষ্ট এখানে বলছেন, যদি তোমরা জানতে যেমনভাবে আমি আল্লাহ তাআলাকে জানি, যদি তোমরা চিনতে যেমনভাবে আমি আল্লাহ তাআলাকে চিনি, তাহলে তোমরা বেশি বেশি কান্না করতে, কম কম হাসতে।
যেটা আল্লাহ তাআলা বলছেন ফালইয়াযহাকু কালিলান ওয়া লিয়াবকু কাসীরা, কোরআনের মধ্যে যেটা তিনি উল্লেখ করেছেন যে তোমাদের উচিত পৃথিবীবাসীরা শুনো, তোমাদের এটা উচিত কর্তব্য যে তোমরা বেশি বেশি কান্না করো, কম কম হাসো। দুনিয়ার জীবন তো আমরা মরণের মুখে দাঁড়িয়ে আছি না, প্রত্যেকটা সেকেন্ডে তো আমাদের জন্য মরণ অপেক্ষায় আছি। তাহলে এত দেরি কিসের, এত ভাবনা চিন্তা কিসের, আখেরাতমুখী হওয়াতে এত চিন্তা কিসের, ভাবনা কিসের? কেন আখেরাতমুখী হতে পারছি না? একটাই কারণ, যেটা শিক্ষার ঘাটতি রয়েছে। শিক্ষাই জাতির মেরুদণ্ড যেটাকে বলা হয়। এই শিক্ষা না থাকলে, কোরআন হাদিসের শিক্ষা না থাকলে ওই বাড়িতে বরকত নাজিল হবে না কোনদিন। কোনোদিনই ওই পরিবার মুক্ত পাবে না যদি কোরআন হাদিসের সঠিক বুঝ, সঠিক জ্ঞান না থাকে। আপনি আপনার ছেলে মেয়ের জন্য এত চিন্তা ভাবনা করেন যে কিভাবে খাবে, কি করবে, দিন রাত যে আপনি ছুটাছুটি করেন, আসলে আপনি তো ফাঁকে পড়েছেন। যেটা আসল চিন্তা করা ছিল বাবা হিসাবে আপনার, যেন আমার ছেলেটা পরকালে যেন জান্নাত লাভ করতে পারে, আমার ছেলেটা যেন পরকালে জাহান্নামে না যায়। দুনিয়ার ক্ষেত্রে যেমন আপনি তাকে জাহান্নামে যেতে দিবেন না, আগুনে পুড়তে দিবেন না, কত চেষ্টা পরিশ্রম করবেন, তো আখেরাতে যে জাহান্নামে পুড়ছে আপনার ছেলেটা আপনি বুঝতে পারছেন না, সালাত আদায় করছে না, মোবাইল নিয়ে ব্যস্ত, অবৈধ সম্পর্কে তো আপনার ছেলে মেয়ে লিপ্ত হয়ে যাচ্ছে, পড়াশোনা নাই, দিনী ইসলামী কোনো তার মধ্যে কোনো দিনী ইসলামী যে কালচার সেগুলো কিছু দেখতে পাচ্ছে না। তা আপনার এই নিয়ে চিন্তা নাই, মাথা ব্যথা হয় না কেন? কারণ আপনিও তো নিজে তো ফাঁকে পড়ে আছেন, কি ছেলে মেয়েকে শিক্ষা দিবেন? আপনি নিজেও তো শিখেননি, আর চেষ্টাও করছেন না যে না আমাকে একটু হাদিস কোরআন শিখতে হবে, জানতে হবে। পৃথিবীতে আমি চিরদিন থাকবো না, চলে যাব একদিন, তো আখেরাতে যে আমাকে জবাবদিহি করতে হবে, এই চিন্তা ভাবনা কোথায়? দুনিয়াতে সব আমরা ব্যস্ততা দিকে এগুলো ভুলে গেছি। আর শয়তান এটা আমাদেরকে চায় যে দুনিয়ার মানুষ তোমরা মৃত্যু থেকে ভুলে থাকো, মৃত্যুকে স্মরণ করিও না, মরণকে স্মরণ করলেই তো সব শেষ। দুনিয়ার স্বাদ তখন আর কি থাকবে? মরণকে স্মরণ করলে আমি যদি চিন্তা করি এখনই যে আমি যদি মারা যাই তাহলে আর কি দুনিয়া, তখন তো সব স্বাদ অসাদে পরিণত হয়ে যাবে। আর শয়তান আমাদেরকে এই চিন্তা মাথায় দিবে না, এই জন্য এতগুলো সব প্রযুক্তি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামিআতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল, যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, আইনানি লা তামাসসাহুমান নার, দুই শ্রেণীর চোখ, দুটি এমন চক্ষু রয়েছে যে চোখ জাহান্নাম স্পর্শ করবে না, মানে সে ব্যক্তি জাহান্নামে যাবে না। চোখ যাবে না মানে কি পুরো দেহটা যাবে নাকি চোখটা আলাদা করে থাকবে? এটা তো নয়। তার মানে স্পষ্ট যে দুই শ্রেণীর লোক এমন রয়েছে যারা জাহান্নামে যাবে না। কোন কোন দুই শ্রেণী? আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, এক শ্রেণীর লোক, এক শ্রেণীর চোখ, ওই চোখ যেই চোখ আল্লাহ তাআলার ভয়ে কান্না করে। বাকাত মিন খাশিয়াতিল্লাহ, শুধু আল্লাহ তাআলার ভয়ে কান্না করে, রুজি রুটির ভয়ে কান্না করে না, ছেলে মারা গেছে কান্না করে না, ইত্যাদি দুনিয়ার যে দুঃখ বেদনা আছে সেগুলো যেন কান্না করে না, একমাত্র শুধু আল্লাহ তাআলাকে ভয় করেই কান্না করে যে আমি কিভাবে তোমার সামনে দাঁড়াবো, আল্লাহ তুমি আমার কেয়ামতের মাঠে তুমি আমার পাশে থাকিও, না হলে আমার তো কোনো সহযোগিতা থাকবে না, কেয়ামতের দিন নিজস্ব বাঁচার কোনো ক্ষমতা নেই তুমি যদি পাশে না থাকো। তো এই ভয় ভীতি নিয়ে যে ব্যক্তি কান্না করে সে ব্যক্তি জাহান্নামে যাবে না। ওয়া আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ, এবং ওই চক্ষু জাহান্নামে যাবে না, জাহান্নামে যাবে না তো যাবে না, স্পর্শও করবে না, যেই চক্ষু, যেই মানুষ আল্লাহ তাআলার পথে পাহারা দেয়, আল্লাহ তাআলার পথে পাহারা দেয়, নামাজ পড়তে এসে নামাজের জন্য অপেক্ষা করা, আল্লাহ তাআলার জন্য আল্লাহ রাস্তায় পাহারা দেওয়া, রাত্রে উঠে যে সালাত আদায় করছেন এটাও আল্লাহ রাস্তায় পাহারা দেওয়া, সমাজের যারা নেতা মরল আছে তারা অন্যায় কাজকে সমাজে করতে দিবে না, এই জন্য সর্বক্ষণ তারা সচেতন থাকে যে দেখি কোথায় কেউ মানে কুকর্ম কাজ করছে নাকি, এই যে একটা দল নির্ধারণ হয়েছে এরাও আল্লাহ তাআলার রাস্তায় পাহারা দিচ্ছে। বিশেষ করে 1 জানুয়ারি যে মানাই সে রাত্রিতে আপনি মানে পাহারা দিচ্ছেন একটা দল নিয়ে, যে দলটা আল্লাহ তাআলার পথে ডাকছে যে না আজকে কোনো যেন গান বাজনা, কোনো পিকনিক যেন না হয় এই দিনকে উপলক্ষ করে, এই যে আল্লাহ রাস্তায় পাহারা দিচ্ছেন, এই এই চক্ষু কি হবে না? জাহান্নাম স্পর্শ করবে না। সম্মানিত উপস্থিতি, এই দুনিয়া ধোকার জায়গা,
এখানে আমাকে আপনাকে মূলত একটু সোজা রাস্তাটা ছেড়ে দিয়ে অন্য রাস্তাগুলোতে চলতে একটু ভালো লাগবে কিছুক্ষণের জন্য, কিন্তু এটা অস্থিরতা ছাড়া আর কিছুই নয়। এখানে প্রকৃত শান্তি নেই। প্রকৃত শান্তি দুনিয়াতে তখনই আপনি পাবো যখন আপনি আল্লাহ তাআলার প্রকৃতভাবে ইবাদত করতে পারবো। আর তার ইবাদত করতে হলে তাকে আমাদেরকে চিনতে হবে, জানতে হবে, তার ভয়টা অন্তরে রাখতে হবে। একটি হাদিস সবাই শুনেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেই দিন কিয়ামতের মাঠে কোনো ছায়া থাকবে না আল্লাহর ছায়া ছাড়া, আরশের ছায়া নাই, আল্লাহর ছায়া ছাড়া। সেখানে হাদিসটা কি আছে? স্পষ্ট হাদিস বলা হয়েছে ওখানে, ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, কোনো ছায়া থাকবে না আল্লাহর ছায়া ছাড়া। আল্লাহ তাআলা যে আরশে আজিমের উপরে সমাসীন থাকবেন, তো তিনার ছায়া ছাড়া কিয়ামতের মাঠে আর কোনো ছায়া থাকবে না। তো সেই দিন 7 শ্রেণীর মানুষ সেই ছায়াতলে জায়গা পাবে। 1 নম্বর ইমামুন আদিলুন, ন্যায় পরায়ণ বিচারক শাসক। ন্যায় পরায়ণ বিচারক শাসক যে হবে, নেতা যে হবে, সে ওই জায়গাতে আরশের ছায়াতলে, আরশের ছায়াতলে না, আল্লাহ তাআলার ছায়াতলে জায়গা পাবে। 2 নম্বর ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক, যে যুবক তার আল্লাহ তাআলার পথে যে তার সময়টাকে ব্যয় করেছে, তার যৌবনটাকে আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করেছে, তার ইবাদত বান্দিগি করতে ব্যয় করেছে। ইবাদত বান্দিগি বলতে শুধু কোরআন হাদিস পড়া, নামাজ পড়াটা বুঝেন না। আল্লাহ তাআলার হুকুম মেনে চলাটাই সব কিছু ইবাদতের মধ্যে শামিল। তার হুকুম মেনে চলাটাই কি ইবাদত। যেটা তিনি করতে বলেছেন সেটা করেন, সেটা ইবাদত। যেটা তিনি ছাড়তে বলেছেন ছেড়ে দেন, ওটাও ইবাদত। তো ওই যুবক, যে যুবক তার যৌবনকালটাকে আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করেছে, এই যুবক কাল কিয়ামতের দিন আর আল্লাহ পাক রব্বুল আলামিনের ছায়াতলে সেদিন তিনি ছায়া পাবেন। এবং ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ ইদা খরাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি, এবং ওই ব্যক্তি কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলার ছায়াতলে থাকবে, যেই ব্যক্তি সর্বদা তার অন্তর মসজিদের সাথে লাগা থাকে। মুআল্লাকুন, লটকে থাকে, টাঙ্গা থাকে, মানে কি সব সময় তার অন্তরটা মসজিদের সাথে থাকে, যে আমি নামাজ পড়ে আসলাম, সলাৎ করে আসলাম, আবার কখন সলাৎ করার জন্য যাব, মসজিদের কোনো একটা ভালো কাজ করব তো সাথে আছে, মসজিদকে ভালোবেসে মসজিদকে দান খায়রাত করে, আরও ইত্যাদি। মসজিদের সাথে তার সম্পর্ক বেশি, কারণ দুনিয়ার সব থেকে ভালো জায়গা এই মসজিদ আল্লাহ তাআলার কাছে। আহাব্বুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাজুল বিলাদ ইলাল্লাহি আসওয়াকুহা, পৃথিবীতে যত জায়গা রয়েছে সব থেকে উত্তম জায়গা, উত্তম স্থান হলো আল্লাহর কাছে এই মসজিদ, যেখানে আল্লাহ তাআলার ইবাদত করা হয়। ওয়া আবগাজুল বিলাদ ইলাল্লাহি আসওয়াকুহা, সব থেকে নিকৃষ্টতম জায়গা, সব থেকে খারাপ জায়গা সেটা কি? বাজার, মার্কেট, যেটাকে আপনি এখন বর্তমানে খুব ভালোবেসে ফেলেছি। প্রয়োজন ছাড়াই যেখানে আপনি সময় অতিবাহিত করছি, এই জায়গাটা সব থেকে খারাপ, এখানে বেঁচে থাকবেন। তাহলে 3 নম্বর ওই লোক, যে লোক মসজিদের সাথে সম্পর্ক রাখে বেশি বেশি। 4 নম্বর ওয়া রাজুলানে তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। 4 নম্বর ওই ব্যক্তি, ওই দুজন বন্ধু যারা আল্লাহ তাআলাকে ভালোবেসে একত্রিত জমা হয়, আবার আল্লাহ তাআলাকে ভালোবেসেই তারা আলাদা হয়ে যায়। দুজন ছিল একসাথে, তখন তারা আল্লাহ তাআলার ইবাদত বান্দেগি ঠিক করতো, আল্লাহ তাআলার হুকুম মানতো, কিন্তু এমন একটা পজিশনে এসে দুজন আলাদা হয়ে যাচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্যই। একজন মানে খারাপ পথে চলে গেছে, বুঝে নিতে হবে। একজন বলছে না, আমি এটা করতে পারবো না, এটা আল্লাহ তাআলা আমাকে হুকুম করেনি। তো এই যে বন্ধুত্ব ছুটে গেল কিসের জন্য? আল্লাহ তাআলার জন্য। জমা হলো কিসের জন্য? আল্লাহ তাআলার জন্য। এইরকম যারা পৃথিবীতে বন্ধুত্ব করে তাদের জন্য আখিরাতে কি রয়েছে? আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে তার ছায়াতলে রাখবেন। এবং 5 নম্বর ওয়া রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনাহু, যেটা বিষয়ের সাথে সম্পর্ক, যে ওই ব্যক্তি, ওয়া রাজুলুন ওই ব্যক্তি যিনি কি করে? আল্লাহ তাআলাকে নীরবে ডাকে, যেখানে একাই আছে সেখানে আল্লাহ তাআলাকে ডাকছেন, রাত্রে উঠে আল্লাহ তাআলাকে ডাকছেন, কান্নাকাটি করছেন আল্লাহ তাআলার ভয়ে, এবং
আল্লাহ তাআলাকে ডাকতে ডাকতে ফাফাজাত আইনাহু, তার চোখ দিয়ে অশ্রু ঝরে পড়ে। ডাকছে অন্তর থেকে বলেই তো চোখে অশ্রু, চোখে জল নাই আজকে আমাদের আল্লাহর ভয়ে। কোনোদিন তো রাত্রে উঠে আমি আপনি আল্লাহ তাআলার জন্য 1 ঘন্টা 2 ঘন্টা সময় অতিক্রম করতে পারলাম না তার ইবাদতে, শুধু ব্যস্ততায় দুনিয়া চলে গেল, জীবনটা এভাবেই যেন চলে গেল। তো কি আরশের কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা ছায়াতলে জায়গা পাবো আমরা? কাল কিয়ামতের মাঠটা কত কঠিন হবে বুঝতে পেরেছেন? বুঝতে পারেননি, অনুভবও করতে চান না যে কত কঠিন হবে। যেই দিন কেউ কাউকে চিনবে না, যেই দিন সবাই ছুটাছুটি করবে। আদম আলাইহিস সালাম বলবেন নাফসি নাফসি, আমার যে কি হয়, আমার যে কি হয়। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ তাআলার বন্ধু বলবে নাফসি নাফসি, আমার যে কি হয়, আমার যে কি হয়। যেই দিন মুসা কালিমুল্লাহ বলবে নাফসি নাফসি, আমার যে কি হয় আজ আর কি হয়। যেই দিন সবাই নিজের নাফসের জন্য ছুটাছুটি করবে, যেই দিন মানুষদেরকে মনে হবে যে সব মাতাল হয়ে আছে, মনে হচ্ছে মদ্যপান করে মাতাল হয়ে গেছে, সব মনে হচ্ছে কোনো কিছু বুঝে না, খালি ছুটাছুটি করছে। যেই দিন ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, যেই দিন মানুষ পলায়ন করবে তার ভাই থেকে, তার স্ত্রীদের থেকে। ছেলে তার বাপকে চিনবে না, বাপ ছেলেকে চিনবে না, মা বেটিকে চিনবে না, কেউ কাউকে চিনবে না। সেই দিন কিয়ামতের মাঠ, যেই দিন সূর্য আমার আপনার মাথার উপরে থাকবে, যেই দিন মানুষ পাপের কারণে কেউ হাঁটু পর্যন্ত, কেউ আবার মানে কোমর পর্যন্ত, কেউ বুক পর্যন্ত, কেউ হাবুডুবু খেলবে। সেই দিন কি আমার আপনার কোনো বাঁচার জায়গা হতে পারে যদি আল্লাহ তাআলা আমার আপনার উপরে রহমতের দৃষ্টি না দেন? তো সেই দিন যদি আমি আপনি বাঁচতে চাই, তাহলে এই পৃথিবীর জীবনটাকে আমাদেরকে মূল্যায়ন করতে হবে, কাজে লাগাতে হবে, আল্লাহ তাআলাকে ভয় করতে হবে এবং শুদ্ধভাবে কোরআন হাদিসের জ্ঞান অধ্যয়ন করতে হবে। এবং আমাকে আপনাকে সর্বদা খালি নিজে করলে হবে না, পরিবারকে, যেহেতু দায়িত্ব আছে আপনার পরিবারকেও আপনাকে ঠিক করে চালানোর জন্য খুব চেষ্টা করতে হবে। তো আল্লাহ তাআলাকে আমরা যেন একাকী অবস্থায় ডাকতে পারি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সে সুযোগ তৌফিক দান করেন, তাই সকলে আল্লাহুম্মা আমিন। আরেকটি হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান খাফা আদলাজা, যে ব্যক্তি প্রকৃতভাবে আল্লাহকে ভয় করবে, অন্তরে ভয় রাখবে, সে ব্যক্তি কি করবে? রাত্রে উঠবে। একদিন রাত্রে উঠে দেখেন না কি পরিবর্তন হচ্ছে আপনার মধ্যে, হবেই ইনশাআল্লাহ। শয়তান আপনাকে নিয়ে খেলতে পারবে না যখন আপনি আল্লাহ তাআলার বান্দেগিতে চলে আসবেন। আল্লাহ তাআলা কি বলছেন যে আমার বান্দার উপরে তোমার কোনো মিলকিয়াত নেই, লাইসা বিইবাদি, যে আমার যারা বান্দা তার উপরে তোমার কোনো কি নেই, রাজত্ব নেই। শয়তান আপনার কাছে এসে কোনো কিছু করতে পারবে না যখন আপনি প্রকৃতভাবে আল্লাহ তাআলার ইবাদত বান্দেগি করবেন। তো একদিন রাত্রে উঠেন, দেখেন কি পরিবর্তন হচ্ছে জীবনে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান খাফা আদলাজা ওয়া মান আদলাজা বালাগাল মানজিলা আলা ইন্না সিলাতাল্লাহিল গালিয়া আলা ইন্না সিলাতাল্লাহিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে সে রাত্রে উঠবে, যে ব্যক্তি রাত্রে উঠবে সে ব্যক্তি তার গন্তব্যস্থলে পৌঁছে যাবে। রাত্রের যে ব্যক্তি উঠবে সে তার গন্তব্যস্থানে পৌঁছে যাবে। শুনো, আলা ইন্না সিলাতাল্লাহি গালিয়াতুন, নিশ্চয় আল্লাহ তাআলার সম্পদ, নিশ্চয় আল্লাহ তাআলার সম্পদ, তার খাজানা খুব দামি। আলা ইন্না সিলাতাল্লাহিল জান্নাহ, শুনো আল্লাহ তাআলার সম্পদ হচ্ছে জান্নাত, যেখানে কোনো কিছুর কমতি নেই, যেখানে কোনো কিছুর আপনার অসম্পূর্ণতা থাকবে না। এই জান্নাত যদি পেতে হয় তাহলে আমাকে আপনাকে আল্লাহ তাআলার ভয় জাগাতে হবে অন্তরে, এবং রাত্রে উঠতে হবে। বিশেষ করে যেটা কথা, রাত্রে উঠলেই আমি আপনি আপনার গন্তব্যস্থলে ঠিক পৌঁছে যাব, অর্থাৎ সঠিক রাস্তার দিশা পাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সূরা আনফালে বলছেন ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল্লাহু ফুরকানা, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করবে আল্লাহ তাআলা তাকে ভালো এবং মন্দর মধ্যে বুঝার একটা মানদণ্ড করে দিবেন, সে বুঝতে পারবে। যদি সে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে তাহলে রাত্রে উঠেন, ইবাদত করেন, আল্লাহকে বলেন যে আল্লাহ কোন পথে চললে, কিভাবে চললে আমি তোমার সঠিক রাস্তার উপরে প্রতিষ্ঠিত থাকতে পারবো এবং জান্নাত লাভ করতে পারবো, সেই পথটা তুমি আমার জন্য সহজ করে দাও। আর নিজেকে পরিবর্তন করতে লাগেন, একটা থেকে একটা, যখন যেটা দেখতে পাবেন নিজের মধ্যে ঘাটতি সেগুলো ছাড়তে লাগেন, একটার পর একটা ছাড়তে থাকেন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই দিন ইসলামের জ্ঞান অধ্যয়ন করার তৌফিক দান করুন, তাই সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলের গুনাহ খাতাকে মাফ করুন এবং আমরা সকলে যেন
তার প্রিয় বান্দা হতে পারি, সে সুযোগ তৌফিক দান করুন। তা সকলে আল্লাহুম্মা আমিন। এবং বিশেষ করে অনুরোধ, পৃথিবীতে যাই করেন না কোনো, প্রথমত নিজেকে পরিবর্তন করার জন্য 5 ওয়াক্তের সালাত আদায় করেন। সালাত ছাড়া আমার আপনার পৃথিবীতে কোনো কিছু দেখা হবে না আখিরাতের দিন, কিয়ামতের মাঠে। অতএব প্রথমত যদি পরিবর্তন করতে চান, আল্লাহ তাআলার ভয় জাগাতে চান, জান্নাত পেতে চান, তাহলে প্রথমত আর কোনো চিন্তা ভাবনা না করেই আগে সালাত শুরু করেন। কিছুই জানেন না, সুবহানাল্লাহ তো জানেন, এটা বলেই সালাত আদায় করা শুরু করেন। তারপরে দেখেন কি হচ্ছে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই যেন 5 ওয়াক্তের সালাত আদায় করার তৌফিক দান করেন। সকলে আল্লাহুম্মা আমিন। এখান থেকে আমি আমার বক্তব্য করছি।